1350 টাকার টিএসপি 1800 টাকায়। আরে কি করেন, 1800 নি আরও বেশি নেয়। বাংলাদেশে আপনি তো জানেন না সার যে ডিলাররা যা শুরু করে বলে যে আমাকে যদি না দেয় আমরা এনে দেবো কোন থেকে, আরও এসে তো 1800 কে 1900 নেয়। আর যে বলেন যে 450 টাকা, এই তো আবার কাগজ, এইটা তো মানুষের পকেটে যাইয়ে সবাই জানে। নাম বললে চাকরি থাকবে না, আমি নাম করলে আমারও ক্যামেরা থাকবে না। তা আমি আর কি করবো? এই যে চাই দেখি না আমার যেই পাশে যে ধান খেত ঠিক মতো মনে করে যে সার দিতে পারে না কি, দিতে পারে না মাঝে মধ্যে, এমন অবস্থা তৈরি করে বাজারে গেলে কয় সার নাই, পরে এই বাজার সেই বাজার, মানে সার ঠিকই পায় কিন্তু দামে আনা লাগে। এইরকম দামে আনলে কৃষকরা ঠিকভাবে ফসল জন্মাবে কীভাবে? আর ফসল যদি জন্মাতে না পারে, ফসল যদি হতে না পারে, এই সার ওষুধ যদি ঠিকঠাকভাবে যদি না পায়, তাহলে কী হবে? দেশের খাদ্যের উৎপাদন কমে যাবে। আর উৎপাদন কমে যাওয়ার মানে কি জানেন? দেশে একটা বিভিন্ন খাদ্যের অভাবের সমস্যা সৃষ্টি হবে। এমনিতে তো আমাদের দেশের খাবারে হয় না, বাইরে থেকে আমদানি করা লাগে। তাই ঠিকঠাকভাবে যদি এই যে সার সার যদি না পায়, টিএসপি বলেন, ইউরিয়া বলেন, বিভিন্ন সার আছে, আরও ওষুধ আছে, এর যে কত বড় সিন্ডিকেট এটা তো বলেই না। এত টাকা, এই যে বাড়তি টাকা, এই টাকাগুলো যায় কোথায় জানেন? এত এই যে বললাম, আগেই বললাম, নাম বললে চাকরি থাকবে না। আমার এই যে পাশে চাই দেখেন খালি শুধু দান আর দান, দান আর দান, ডাবল দাম দেয়। 30 টাকা কেজি আনা লাগে ইউরিয়া সার, 30 টাকা। আর টিএসপির কথা তো বললাম না। আর ডিআইবি তো আরও কি আর বল, বাজারে যান সার ওষুধ কিনে দেখেন কত দাম, এসে আরও বেশি নাই।